হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমি আজকে আবার একটা তোমাদের সামনে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। দারুণ সুস্বাদের একটা রেসিপি, রসমালাই ঘরে কিভাবে তৈরি করা যায় সেটাই বলছি। একদম মিষ্টি দোকানের মতো স্বাদ পাবে আমি যেভাবে বানাচ্ছি। দেখো তোমরা, আমি বলে দিচ্ছি কীভাবে করেছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধ দিয়ে আমি মালাই বানাবো, আমি হাফ লিটারে ছানা বানাবো। ছানাটাকে আমি প্রথমে দুধটা জাল করে একটু ওই ভিনিগার 2 চামচ জল মিশিয়ে ছানাটাকে ফাটিয়ে নিয়েছি। তারপরে দেখো ছানাটা একটুখানি আমি ধুয়ে নিয়েছি, কেন ভিনিগার যদি থাকে তাহলে সেটা হচ্ছে একটু টক টক হয়ে যায়। সেই জন্য ধুয়ে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে একটা কাপড়ে পুটলি করে আমি রেখে দিয়েছি। ওটাকে হালকা চাপে জলটা বের করে, বেশি করলে ওটা তেল মাখনগুলো বেরিয়ে যায়। তারপরে দেখো ওগুলো আমি একটা ছোট ছোট করে মিষ্টি করেছি, যেটুক সাইজ বানাবে একটা ছোটোই হয়। তারপরে দেখো পাতলা একটা শিরা করে রেখেছিলাম, ওর মধ্যে ওই মিষ্টিগুলো আমি বয়েল করে নিচ্ছি। তারপরে আমি মালাইটার জন্য যে দুধটা রেখেছিলাম সেটা দুধটা জাল করছি, দুধটা 4টা এলাচ দিয়ে। তারপরে দুধটাকে ঘন করার জন্য একটু গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা চাইলে কনডেন্স মিল্কও নিতে পারো, যেটা একটু টেস্টি হবে। আমি গুঁড়ো দুধ দিয়েই করেছি। তারপরে দেখো ওটা যখন মালাইটা একটু ঘন হয়ে আসবে, একটু চিনি দিয়ে জাল করে নিয়ে তারপরে মিষ্টিগুলো ছেড়ে 5-10 মিনিটের মধ্যে ফোটাবে। কেউ একটু পাতলা চাইলে পাতলা রাখবে, একটু ঘন চাইলে ঘন। আমি ঘন করেছি। দেখো তোমরা যদি এভাবে বানিয়ে দেখো, খেতে ভালো লাগলে আমাকে বলো আমি কেমন বানালাম, এটা দেখতে কেমন হয়েছে। অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের যদি মনে হয় এভাবে তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো, সত্যি বলছি দোকানের মতো একদম স্বাদ হবে।